বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে প্রত্যেক দিনের মতো যে আমরা ভিডিও প্রদান করতেছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে আজকে যে শব্দ আলোচনা করব সেটা হচ্ছে যে ই অক্ষর দ্বারা ইতিহাসকে বলবো হচ্ছে কি যে এনাউন্সিয়েশন, এর অর্থ হচ্ছে যে নির্বাচন। তারপরে হচ্ছে কি যে যেটা বলবো সেটা হচ্ছে ইকুয়েশন শব্দের অর্থ হচ্ছে সমীকরণ। এটা 3 থেকে 5 বছর বাচ্চারা এই শব্দগুলো উচ্চারণ করবে, খুব বেশি হলে লিখবে এই শব্দ। তারপরে আমরা যে একটা আলোচনা চালিয়ে যাচ্ছি সেটা হলো কি যে কিছু একটা টপিকস লিখে সেখান থেকে আমরা কিছু এলিবরেট ব্যাখ্যা দিয়ে তারপরে সেখানে আমরা 2টা কোশ্চেন করবো। দেখে কি লিখছি আজকে। নির্বাচন বা বর্ণনা জ্যামিতিতে ব্যবহার করা হয়। যে কোনো চিত্রের বর্ণনা দিতে এই শব্দটি এই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। তাহলে উপপাদ্য বা সম্পাদ্য বর্ণনা করতে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে উপপাদ্য আছে, আমরা জ্যামিতিতে বলেছি উপপাদ্য আছে, সম্পাদ্য আছে। যখন কোনো চিত্র বা ডায়াগ্রামে বর্ণনা করব তখন আমরা বলছি নির্বাচন। কীভাবে জিনিসগুলো দিয়ে এই চিত্র বা ডায়াগ্রামটাকে আমরা নির্বাচন করলাম সেই শব্দটি এখানে ব্যবহার হয়ে থাকে। তারপরে আমরা যে শব্দটি বলেছি সেটা হচ্ছে ইকুয়েশন। গণিত শিক্ষার জন্য বিশেষ একটি মান বা নির্ণয়ের জন্য গাণিতিক সমাধান বা উপাদ্য প্রমাণ করতে আমরা সমীকরণ ব্যবহার করি। বলছে যে আমরা সমীকরণ ব্যবহার করি বিশেষ একটা সমাধান বা বিশেষ একটা উপপাদ্য প্রমাণ করতে যায় বা গাণিতিক সমীকরণ নির্ণয় করতে দরকার পড়ে বিশেষ একটি মান নির্ণয় করার জন্য। সেক্ষেত্রে আমরা মানগুলো একটা বিশেষ ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে বসাই দিয়ে সমাধান করতে থাকি। এরকম একটা ক্ষেত্রেতে এই সমীকরণগুলো ইউজ করা হয়। তারপরে আমরা বলতেছি যে উদাহরণস্বরূপ আমরা একটা পদার্থবিজ্ঞানতে একটা সমীকরণের দেওয়ার চেষ্টা করছি। ইউ আদিবেগ, ভি শেষ বেগ, এস দূরত্ব, টি সময়। নির্দিষ্ট দিকে এস সরণে আদিবেগ এবং টি সময় শেষ বেগ ভিতে প্রাপ্ত হলে তাই আমরা যে সমীকরণটি পাবো সেখান থেকে আমরা এই সমীকরণটি লিখতে পারি যে ত্বরণ এ সমান ভি মাইনাস সি বাই টি, এই একটা সমীকরণ হতে পারে। তারপরে সি ইকুয়াল টু ভি বাই টি, এটা হচ্ছে যে গড়বেগের সমীকরণ হতে পারে। তো আমরা জানি 2টি গড়বেগ পাওয়া যায়। 2টি গড়বেগ করে যদি একসাথে যোগ করি বা মান বসাই দিই তাহলে আমরা আরেকটা সমীকরণে রূপান্তর হতে পারবো। এটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানী এলিবরেট ব্যাখ্যাটা আমরা অনেক সময় লিখতে হয় যখন আমরা গতির সমীকরণ প্রমাণ করে যাই নিউটনের। তো দেখ আমরা ওইদিকে যাবো না। তারপরে আমরা বলবো যে 2টা কোশ্চেন তৈরি করবো। কোশ্চেন 2টা কী আছে। নির্বাচন শব্দটি কোথায় ব্যবহার করি? নির্বাচন শব্দটি আমরা ব্যবহার করি সম্পাদ্য এবং উপপাদ্য যখন চিত্র বা ডায়াগ্রামের যে বর্ণনা করি সেখানে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি ইনশাআল্লাহ। তারপরে আজকে আমরা বলছি যে সমীকরণ কি। সমীকরণ হচ্ছে বিশেষ ধরনের রাশিমালা। সমীকরণ হচ্ছে একটা বিশেষ ধরনের রাশিমালা। ম্যাথমেটিক্যাল টার্ম সঠিক সমাধান করার জন্য বিশেষ বস্তু বা বিশেষ ম্যাথের যে সমাধানের জন্য যে বিশেষ একটা মানের প্রয়োজন হয় বা বিশেষ একটা সমীকরণ বা বিশেষ কিছু টার্মকে একটা বিশেষ একটা মানের জন্য নির্ধারণ করে ওই মানটাকে আমরা পরবর্তী কোনো গাণিতিক টার্মের সাথে যোগ বিয়োগ অথবা মান বসিয়ে দিয়ে যে সমাধানগুলো উল্লেখ করার চেষ্টা করি। এমন একটা ক্ষেত্র বিশেষে আমরা সমীকরণের উপলব্ধি বা অনুমান করতে পারি যে আমরা ওই সমীকরণ থেকে পেয়েছি বা এমন সমীকরণ ব্যবহার করে এটা উৎপাদন করলাম বা সমাধান করলাম। এই কথাগুলো আমরা এখানে বলে থাকি। তারপরে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে এই সাইটে আমরা একটা ছোট্ট ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা সবসময় আমরা গতকাল একটা শব্দ ভিডিওতে বলেছিলাম যে চলক কখনো ধ্রুবক হয়, ধ্রুবক কখনো চলক হয়। এই শব্দটি আমরা ব্যবহার করতে থাকি। তাহলে আমরা দেখি আমরা কি লিখেছি। যদি আমরা দেখি যদি কোনো বস্তু মানের পরিবর্তন হয় তখন তাকে আমরা চলক বলি। চলকটাকে এক্সের উপর স্কোয়ার দিছি তাহলে সমান 2টা এক্সকে গুণ করে দিলে এটা ডট। এর আগে গুণের সমীকরণগুলো আমরা দিয়েছি, গুণের রূপ কয় প্রকার 6 প্রকার আমরা দেখাই দিয়েছি। তার মানে আজকে ডট ব্যবহার করছি। এক্স ডট এক্স গুণ করলে বলা এক্স স্কোয়ার হবে। তারপর এক্স কিউব, এক্স ডট এক্স 3টে এক্স যদি গুণ করে তাহলে এক্স কিউব, তার মানে এটা সমান, এটা ঠিকই আছে। তারপর বলছি আপ টু এদিকে নিয়ে আসতে এন পর্যন্ত যদি এইভাবে করতে থাকি তারপরে এক্স ডট আপ টু এন পর্যন্ত গুণ করলে ঠিকই এন এর মানই পাওয়া যায়। যাই হোক, তারপর ওয়াইয়ের ক্ষেত্রে একই কথা, ওয়াই স্কোয়ার ওয়াই ডট ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে। তারপর ওয়াই কিউব ওয়াই ডট ওয়াই 3টা ওয়াই যদি গুণ করে দেয় তাহলে একই জিনিস হবে। তারপরে বলতেছি হচ্ছে ওয়াই আপ টু ওয়াই এন, সেই ক্ষেত্রে ওয়াই ডট আপ টু ওয়াই এন, তাহলে গুণ করলে একই জিনিস হবে। বলতেছি যে
দেখতেছি একটা কিন্তু বাড়তিছে, এই বাড়াটাই কি মানের পরিবর্তন। ওয়াইয়ের মানের পরিবর্তন করলো এক্সের মানের পরিবর্তন, জেডের ক্ষেত্রে জেড দুইটা, এটা একটার উপর স্কোয়ার দেওয়া, তাহলে এটা দুইটা হলো, দুইটা বাড়তেছে একটার উপর স্কোয়ার, দুইটার তিনটার উপর স্কোয়ার, শোনো এরকম বাড়তে থাকে, বাড়লে সেটা কি মানের পরিবর্তন ঘটতেছে। তাহলে জেড টু ডি পরে এখানেও জেড টু ডি গুণ করলে এটা হবে। তারপরে আমরা আরেকটা শব্দ বলছিলাম গণিতে, এবিসিডি সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক বলছিলাম, ধরো এর মান যদি 2 হয়, বির মান যদি হলো কি যে বির মান যদি 3 হয়, তারপরে এর মান 1 হয়, বির মান 2 হয়, তারপরে সির মান 5 হয়, তাহলে বলছে এই যখন মান উল্লেখ করে যদি বলি কোথাও, তাহলে বলছে সেটা ধ্রুবক হবে, বাংলাতে সেটা ধ্রুবক বা ইংরেজিতে কনস্ট্যান্ট বলা হবে। তারপরে যদি এর মান যদি এর মান যদি আবার এরকম গুণ করে আবার এ স্কোয়ার হয়, বি স্কোয়ার হয়, সি স্কোয়ার হয়, আপ টু এ এন বি এন সি এন যদি হয়, তো বলতেছি এর মান এটা হলে বলে বির মান এটা, সির মান হলে এটা, তখন আবার আমরা বলতেছি এটা চলক হয়ে গেছে, কেননা এখানে আর মান নাই, কি আছে এই পরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি একটা দুইটা পরিবর্তন হচ্ছে, তার মানে আবার এই তো এন পর্যন্ত একই জিনিস, তাহলে এটা পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা কি বললাম, চলক কখনো কখনো ধ্রুবক হয়, ধ্রুবক কখনো কখনো চলক হয়, এই জিনিসটা বুঝতে হবে। এই বোঝার জন্য আমরা হচ্ছে কি যে এই ভিডিওগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি কীভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্কোয়ার যদি ফিক্সড মান হয়, এ সমান সমান 2, এ সমান সমান 3, এ সমান সমান 5, এগুলো যদি হয় তাহলে সেখানে আমরা বলছি সেটা ধ্রুবক। তাহলে আমরা এখানে কিছু বলতে চাচ্ছি যে তাহলে আমরা বলতে পারি যে চলক কখনো কখনো ধ্রুবক হয়, আবার ধ্রুবক কখনো কখনো চলক হয়। যদি তাদের নির্দিষ্ট মান থাকে তাহলে ধ্রুবক হয়, এবং মানের পরিবর্তন হয় তাহলে চলক হয়। তো এই যে মানের পরিবর্তন হয় এবং নির্দিষ্ট মানের জায়গাতে যদি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আমরা সেভাবে সেটা নির্ধারণ করছি এবং বলার চেষ্টা করছি। আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর টপিকস নিয়ে আলোচনা করছি, এত সুন্দর সুন্দর, যদি বুঝতে পারে যে 1 সমান সমান এ বা এ সমান সমান 1, 2 সমান সমান বি বা 2 সমান সমান 1, তাহলে সেটা ধ্রুবক। আবার দেখা গেছে বি সমান বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকলে একটা বির উপর 2টা 3টা 4টা 5টা যদি পরিবর্তন হচ্ছে, একটা নির্দিষ্ট মান নেই, তাহলে সেক্ষেত্রে বলতেছি এ স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ এর মধ্যে থাকে, তাহলে সবকটাই পরিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তন অর্থাৎ স্কোয়ার থাকলে বলে সেটাকে আমরা পরিবর্তনশীল বলছি, বা কিউব থাকলে পরিবর্তনশীল বলছি, বা এ টু দি পাওয়ার 4, 5, 6, 7 ইত্যাদি যা থাকুক, পাওয়ার যদি থাকে, বা পাওয়ারের বাংলা হচ্ছে বাংলাতে বলা হয় ঘাত যদি থাকে, তাহলে তাকে আমরা এখানে পরিবর্তনশীল নীতি বা ভেরিয়েবল বলতেছি। তারপরে যদি কনস্ট্যান্ট যদি হয়, x = 1, 2, 3, 4, 5, 6 এগুলো যদি হয়, তাহলে এক্সকে এখানে আমরা কনস্ট্যান্ট বলতে বাধ্য, কেননা এক্স আমরা চলক পড়ছি, চলক আর বলতে পারবো, যেহেতু মান দিচ্ছি, মান দিলেই সেটা বুঝে নিতে হয়, সেটা হচ্ছে কি যে কনস্ট্যান্ট বাংলা হচ্ছে ধ্রুবক, আর ভেরিয়েবলের বাংলা হচ্ছে কি চলক। এই দুটা জিনিস বলতেই হবে, শিখতেই হবে, যদি বীজগণিত ভালোভাবে আয়ত্ত করতে চাই, তাহলে তারা দেখবেন যে ছোটোকাল থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার করে উপর দিকে যেতে যাবে, আর দেখবে অক্ষর দেখবে যোগ বিয়োগ গুণ ভাগ এক্সের সাথে, তারপরে ক্যারেক্টারের মিল আছে বা নাই, এই জিনিস ক্যারেক্টার মানে যে গুণাগুণ বা ধর্ম বিশিষ্ট যেসব কথাবার্তা থাকবে গণিতের মধ্যে, সেই সব সাথে মিল আছে না, এই জিনিসগুলোকে আমরা ক্লিয়ার করবো ধীরে ধীরে, ইনশাল্লাহ। দেখা যাক, আজ এ পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।